ক্রিকেটার শেখর ধওয়ানকে এবার ইডি তলব করলো। বেটিং কাণ্ড নিয়েই কিন্তু এবার ইডির নজরে শেখর ধওয়ান। বেটিং অ্যাপের প্রচার করার জন্যই তাকে তলব করেছে ইডি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দাস, শেখর ধওয়ান যিনি ইন্ডিয়ান ক্রিকেটে বহু বছর দাপিয়ে ক্রিকেট খেলেছেন, কিন্তু এবার সেই শেখর ধওয়ানকে এবার ইডি তলব করলো, কি জানতে পারছো? হ্যাঁ অঙ্কিতা, যতদূর জানা যাচ্ছে সর্বভারতীয় গণমাধ্যম খবর অনুযায়ী, সূত্র অনুযায়ী, যে আজকে কিন্তু সকালে শেখর ধওয়ানের কাছে ইডির নোটিশ পৌঁছেছে। একটি বেটিং অ্যাপকে তিনি কিন্তু সেখানে তার বিজ্ঞাপনে তার মুখ দেখা গেছে অনেকবার। সেজন্যই কিন্তু তাকে আগামী সপ্তাহে একবার দিল্লির প্রধান দপ্তরে আসতে বলা হয়েছে। এবং শেখর ধওয়ানকে কিন্তু এখনো অব্দি তার তরফ থেকে কোন রকম কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শেখর ধওয়ানই না, এই বেটিং অ্যাপের সাথে কিন্তু একাধিক লোকজনের নাম জড়িয়েছে। মূলত কিছু সিনিয়র তারকারও কিন্তু নাম জড়িয়েছিল। এবং এই বেটিং অ্যাপটিকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তদন্ত চলছে এবং কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অঙ্কিতা, এখনো পর্যন্ত কি শেখর ধওয়ানের পক্ষ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে? না, এখনো অব্দি কিন্তু শেখর ধওয়ানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে শেখর ধওয়ান কিন্তু সরাসরি দেখা করবে ইডির সাথে। কারণ এই বেটিং অ্যাপটি মূলত দুবাই থেকে পরিচালিত হতো এবং সেখানকার একটা পার্টিতে তিনি কিন্তু গিয়েছিলেন। এবং এই বেটিং অ্যাপের কিন্তু আরেকটি অফিস ছিল হচ্ছে বোম্বেতে। এবং এর সাথে কিন্তু একাধিক সিনিয়র তারকারও নাম জড়িয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে হারিয়ে দিয়েছে এবং তদন্ত চলছে। শেখর ধওয়ানও সম্ভবত কিন্তু ইডির মুখোমুখি হতে চলেছে। ধন্যবাদ। অর্থাৎ শেখর ধওয়ানকে কিন্তু ইডি তলব করলো এবং জানা গেছে বেটিং অ্যাপে নাকি বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন শেখর ধওয়ান, তার জন্যই ইডি তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। তবে জিজ্ঞাসাবাদের পর শেখর ধওয়ানের পরিবার বা তার পক্ষ থেকে কোনো ধরনের টুইট বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের প্রতিক্রিয়া আসে কিনা সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।